সুপ্রভাত করছি এখান থেকে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখান থেকে সুপ্রভাত জানাচ্ছি। আজকে হচ্ছে মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি সত্যনারায়ণ পুজো আছে। তোমাদের তো গতকাল ভিডিওতে বললামই সত্যনারায়ণ পুজো আছে। তাই পুজোটা বহু দিন থেকে হয়। আর এই পুজোটার দিনে আমাদের 4 বাড়ি খাওয়া দাওয়া হয়। মানে আমার বাবারা যে 4 ভাই, 4 বাড়ি একই জায়গায় খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, কোনো বছর রাঁধুনি রাখা হয়, কোনো বছর আমরা সবাই কাকিমারা আমি সবাই মিলে রান্নাবান্না করি। তাই এই বছর একটুখানি অন্য রকমের মানে পরিস্থিতি। কুচুমটার পরীক্ষাকাল থেকে মানে টেনশানেও আছি। প্রথমত সেজো কাকিমার আর মেজো কাকিমার শরীরটা একটু ভালো নেই। তার পুরো চাপটা পড়ে যাবে ছোটো কাকিমার ওপরে। আর আমার একটুখানি টেনশান আছে। ওই জন্য মাকে বললাম, মা পুজোটা করো আর রান্নাবান্না একটু ঘরযোগেই হোক। মানে ঘরযোগে বলতে কি ওই এখানেই রান্নাবান্নাটা করে রেখে দিয়ে যেতাম। কিন্তু তারপরে দেখলাম যে ওরা যাবে, একটু হোমের ফোঁটা নেবে। তারপরে শান্তি জল হয়তো নিতে পারবে না, যখন পুজোটা চলছে তখন হয়তো কুচুমকে আমি ডিস্টার্ব করবো না এই বছর। একটু হোমের ফোঁটা নেবে, একটু যাবে, একটু প্রসাদ টসাদও খাবে। প্রসাদ আবার কে নিয়ে আসবে? প্রভু বেরিয়ে যাবে, প্রসাদ কে নিয়ে আসবে? আর প্রসাদ আবার কখন খাবে? সন্ধ্যাবেলা প্রসাদ দেবো না, কেননা কালকে পরীক্ষা আছে। যেহেতু 4 বাড়ি এক জায়গায় হবে না এই বছর, তা আমি ওদের জন্যই রান্না করব। মায়ের আজকে তো উপোস আছে, মা খাবে না, নিরামিষ ওদের জন্যই রান্না করব। আর মাকে বলেছি তুমি, কাকিমারা তো আসবে, কাকিমারা সমস্ত তোমার জোগাড় টোগাড় করে দেবে ঠাকুর পুজো। বোন আছে, আলপনা টালপনা দিয়ে দেবে। আর আমি গিয়ে রান্নাটা চাপাবো। মাকে বলছি তুমি উতলা হবে না, আমি গিয়ে রান্নাবান্না চাপাবো। উপরতলার কাজ বা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব। বৌদিকেও সকাল সকাল চলে আসতে বলেছি। তুমি চলো। টেরা ব্যাকা হয়েছে, আচ্ছা ওইখানগুলো বেশি বেশি ভালো হয়েছে। এই যে এখন বেশ ভোর, রোদ তো ওঠেইনি, বেশ ভোর। বৌদিকে বলছিলাম সকাল সকাল চলে আসবে বৌদি, বৌদিও যাওয়ার কথা আছে, আমিও তো যাবই। ঠিকঠাক পরিশ্রম করলে ফসল একটু হলেও পাওয়া যায়, ফলাফল একটু হলেও মেলে, নয় কি? এই দেখো পরিশ্রমের ফসল স্ট্রবেরি হয়ে গেছে। স্ট্রবেরি গাছগুলো এবারে মানে কি অনেক লেটে নিয়ে আসা হয়েছিল, তোমরা তো দেখেছো অনেক লেটে নিয়ে আসা হয়েছিল, এবং সমস্ত গাছই লেটে। গত বছর স্ট্রবেরি গাছ ছিল 4টে, এবছর হয়েছে 2টো। তা যাই হোক, স্ট্রবেরি হয়ে গেছে। আর প্রভু পাতা চাপা দিয়ে রেখে দিয়েছিল, তার ফলে পাখিরা সন্ধান করতে পারেনি অতখানি। ওদের তো মাথায় বুদ্ধি নেই অত, ওরা পেটের জ্বালায় ছোটাছুটি করে, ওদের বুদ্ধি একটু কম মানে কম পাখিদের। হ্যাঁ, যাই হোক, ওদের জন্য আমি বলেছি ওদের জন্য কিন্তু 2টো রাখতে হবে। বেশ বড় বড় হয়েছে দেখো, আবার ফুলও হয়েছে, মানে গাছ তুলনায় বেশ ভালোই হয়েছে। 5টা হয়েছে, একটা গোপালবাবু আর একটা কেটে সব দেবদিদিকে দেবো। তাহলে চলো। রেডি হয়ে পড়েছি, এই হাতটা পরলাম, কিন্তু ভয়ও লাগছে। কিন্তু এখন ভাঙতে গেলেই অনেক টাকা, জানো, সোনা নষ্ট। কিন্তু উনি বলেই দিয়েছেন যে যে কোনো মুহূর্তে আবার ছিঁড়ে পড়ে যেতে পারে, মানে এই বলগুলোর ইয়ে থেকে। বলগুলোর ওখানটা মুভ করা নেই তো, মুভিং নয়, তারপরে শক্ত হয়ে গিয়ে কেটে যাচ্ছে। চলো, মা ফোন করেনি, জানে কালকে ছেলের পরীক্ষা। মাকে বলেছি কাকিমারা আছে, জোগাড় টোগাড় করবে, ধীরে সুস্থে করো, তারপরে গিয়ে আমি রান্নাবান্না করবো। তুমি কিন্তু ইয়ে করবে না, উতলা হবে না, আমি ঠিক সময় চলে যাব। তাই দেরি হয়ে গেল। সকাল থেকে 2জন এলো, তাদের চাটা দিতে হলো। মানে কথা বলতে গিয়ে মানুষ বাড়িতে এলে বলো না। চলো, রেডি হয়ে পড়েছি। ওখানে আরেকজন বসে আছে, ওই জন্য এখান থেকে কিছু বলছি না, রান্নাঘর থেকেই বলছি। এই শাড়িটা আমার বোন প্লাস বন্ধু, যে হয় তোমরা তো দেখিয়েছো, ও পুজোয় একবার দিয়েছিল না, কত বছর তো মনে হয় দিয়েছিল, ওটাই বললাম। অন্য দিনের তুলনায় ঠান্ডাটা আজকে বেশ আছে, কিন্তু তাড়াহুড়ো করেছি, তার জন্য একটুখানি গরম গরমও লাগছে, মাথাটা একটুখানি হাওয়াটা খাওয়াচ্ছি, তবে এটা উচিত নয়। আর আমার দুধারে দেখেছো সবুজ আলু গাছ, কি সুন্দর আলু গাছ হয়েছে গো। একটা ঘটনা তোমাদের বলেছিলাম মনে আছে, ভুবনদা মারা যেতে তোমাদের ঘটনাটা বলেছিলাম। ভুবনদা ভ্যান নিয়ে আমাকে নিয়ে গেছিলো, চারিদিক বন্যা প্লাবিত এলাকা সাদা হয়েছিল, তোমার
এক গলা জল দিয়ে ভ্যানের উপর আমি বসে আছি, ভুবনদাদের এক গলা জল প্রভুতে ভুবনদাতে নিয়ে গিয়েছিল। আর এই দেখো ঠিক এই জায়গাটা তোমাদের বলেছিলাম যে রাস্তাটা এঁকে বেঁকে গেছে, আর এই যে পুকুরটা দেখছো, পুকুরটা রাস্তাটা আরও কাছে ছিল, ডান দিকে পুকুরটা দেখতে পাচ্ছ তো, কোনটা রাস্তা আর কোনটা পুকুর বোঝা যাচ্ছিল না। এইখানে এসে বেশ কিছুক্ষণ বেগ পেতে হয়েছিল, তখনই ওই চারদিক দিয়ে সাপ আসাআসি করছে, এটা আমরা দেখেছিলাম ঠিক এই পজিশানে, যখন আমরা বুঝতে পারছিলাম না যে রাস্তাটা কোনখানটা আর পুকুরটা কোনখানটা। পুরো তো আন্দাজে আসছি, রাস্তাতে পুরো আন্দাজে আসছি। এইখানটা যখনই আসে না, তখনই এই স্মৃতির গোড়ায় একটু ধোঁয়া পড়ে, দিয়ে স্মৃতিটা প্রতিবারই জাগরিত হয়। এখানটা কি বিভৎস পজিশানে পড়েছিলাম। আর এইখানটা থেকে আমার বাপের বাড়ি ঠিক যত দূর, আমার বাড়ি অর্থাৎ প্রভুর বাড়ি ঠিক তত দূর। তার মানে এখান থেকে যে কোনো একটা দিক যাওয়াটা একই ব্যাপার। চলো তোমাদের গল্প শোনাতে শোনাতে চলে এসেছি আমার মায়ের বাড়ি। আর দেখো আলপনা দিয়েছে, আমার ছোটো বোন আলপনা দিয়েছে, ও ভালো আলপনা দেয়। আর ও বিউটিশিয়ান কোর্সটা করে বেশ ভালোই মানে সাজানো গোছানো ভালোই বেশ করছে, আর আলপনা বেশ ভালোই দেয়। আর দেখো চলো পুজো হচ্ছে, চলে যাই ওখানে, একবারে নারায়ণকে নমস্কার করব, তারপরে অন্যান্য কাজ করছি। এই ঘরটাতেই পুজো হয়, কেন বলো তো, এই ঘরটা একটুখানি বড়ো মতন আছে তো, এই ঘরটাতেই মানে জোগাড় টোগাড়গুলো ঠিকঠাক হয়। এরকম উঁকি মেরে আমাকে দেখে নিল, আর আমি দেখে নিচ্ছি আমার বাবার বাড়িটা ঠিকঠাক আছে কি না। আর দেখো এইটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। ঠাকুরঘরটা একটু সরু মতনই হয়ে গেছে, ছোট মতন হয়ে গেছে। আসলে তখন কনস্ট্রাকশান মানে ব্যাপারটা আমার ঠিক বোধগম্য ছিল না। মানে যখন আমার বাবা করেছিল তখন আমার বাবারও অতটা ছিল না, আর আমারও অতটা ছিল না। যদি পরে করতো তাহলে কিন্তু প্রভুর সঙ্গে থেকে থেকে কনস্ট্রাকশানের ব্যাপারটা আমার কিন্তু খুব ভালোভাবে জানা হয়ে গেছে। কত স্কোয়ার ফিটে কত কি করা যাবে এবং কোনখানে কি করলে মোটামুটি হবে, এটা মোটামুটি আমার আন্দাজ হয়ে গেছে। তখন ভাবলাম যে না, বাবা যেহেতু করেই ফেলেছে থাক, ঘরটা বড়ই ছোট হয়ে গেছে, পরে ভবিষ্যতে যদি ওপরে ঘর করি তখন ঠাকুর ঘরটা না হয় মনের মতন করে করব। হ্যাঁ, নিচেটা কোনো অফিসকে ভাড়া দেওয়ার ইচ্ছা আছে, জানো, যদি কোনো সরকারি অফিস পায়, কোনো অফিসকে ভাড়া দেওয়ার ইচ্ছা আছে। ওপরে মায়ের সেট আপ খুব ভালো করে দেবো। আর ভবিষ্যতে তো বেশিরভাগ সময়টা আমাকে এখানে এসেই থাকতে হবে, কেন আমি আমার বাবাকে কথা দিয়েছি যে তোমার বাড়ি বিক্রিও করব না, তোমার বাড়ি এমন করে রেখে দেবো যাতে ভবিষ্যতে কেউ বিক্রি করতে না পারে, এমন ব্যবস্থা আমি করে যাব। কেননা আমার এই বাড়িটা হচ্ছিল আমার বাবার একদম প্রাণ কেন্দ্র। হ্যাঁ, একদম কি বলবো, তোমার বাড়ি আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেকে আছে না বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গেলাম, হ্যাঁ এখানে বিক্রি করে দিয়ে আমার বাবা কোনোদিনই চায়নি। না হলে শেষের দিকে ফ্ল্যাট কেনার ইচ্ছা হয়েছিল শহরে, তারপরে আবার মত পরিবর্তন করে। আর দেখো তুলসী গাছ, আমার মায়ের 3.5 বছরের তুলসী গাছ, যেমন মাকে বলি ঠিক তেমন করে মা মঞ্জুরি কেটে রেখে দেয়। দেখো একদম সতেজ আছে। আর একটা ছোট্ট প্রেসার কুকার আমার মেজো কাকিমা আমার মাকে কিনে দিয়েছে। হ্যাঁ, ছোট্ট মতন প্রেসার কুকার। এসে দেখলো যে বড় প্রেসার কুকার আমার মা রান্না করছে, বলছে তুমি এত বড় প্রেসার কুকারে রান্না করছো, দাঁড়াও আমি একটা ছোটো প্রেসার কুকার তোমাকে কিনে দেবো। এই ছোট্ট একটা প্রেসার কুকার কিনে দিয়ে, প্রেসার কুকারটা খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো রান্না বাড়ি সব কুটে রেখে দিয়েছে। তোমাদের তো বললাম যে আমি গিয়ে রান্না করব, কেননা কুসুমের পরীক্ষা, না হলে হয়তো অন্য রকমভাবে হয় এই সত্যনারায়ণ পুজোটা, আমার 3 বাড়ি একসঙ্গে হয়। আর কুসুমের পরীক্ষা আমার ঠিক ভালোও লাগছিল না। হ্যাঁ, মাকে বললাম ব্যবস্থাটা এবছর না করে একটু হালকার উপর দিয়ে করো, হ্যাঁ তারপরে কুসুমের পরীক্ষা হয়ে গেলে তখন দেখা যাবে। আমার এই পুজিব তব দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পূজা শিলা নারায়ণ, সাহা বিন্না রাঙা করিব স্বেচ্ছার আয়োজন, হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাহি মনন্তর, রাম রহিমে জানো নাহি বেদাবেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ, এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী 4 হাত, হ্যাড় মূর্তি দ্বিজবর করিল ধরণী, করিল পরমং পদং স্বাহা পুষ্যন্তি সুরায় দিবি চক্ষুরাতম নারায়ণায় স্বাহা, ওং তৎ বিষ্ণু পরমং পদং
ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবি চক্ষুরাত তদং নারায়ণায় স্বাহা ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবি চক্ষুরাত তদং নারায়ণায় স্বাহা ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবি চক্ষুরাত তদং নারায়ণায় স্বাহা ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবি চক্ষুরাত তদং নারায়ণায় স্বাহা ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবি চক্ষুরাত তদং নারায়ণায় স্বাহা ওম তৎ বিষ্ণু পরমং। ওদিকে হোমটা প্রায় শেষের দিকে, আর আমার ছেলেটার যেহেতু কালকে পরীক্ষা, সকাল সকাল খেতে দিতে হবে ওকে। হ্যাঁ, ওই জন্য আমি এসেই একদম কাপড়ও ছাড়িনি, এসে আগে রান্নাঘরে ঢুকে মা কুটে রেখে দিয়েছিল, আর আমি রান্নাঘরে ঢুকেই রান্নাবান্না করে নিয়েছি। এদিকে কাকিমারা সমস্ত মাকে জোগাড় টোগাড় করে দিয়ে কাকিমারা বাড়ি চলে গেছে রান্না করতে। কেননা অন্যান্য বছর তোমরা তো শুনলেই, অন্যান্য বছর এক জায়গাতেই হয়, এই বছর কুচুমের পরীক্ষা বলে আর সেজো কাকিমার মেজো কাকিমার শরীরটা একটু খারাপ, পুরো চাপটা পড়ে যাবে ছোটো কাকিমার ওপর, ওই জন্য এবছর স্টপ রইল। হ্যাঁ, একসঙ্গে নালে আমাদের এই 3-4 বাড়ি একসঙ্গেই খাওয়া দাওয়া হয় আজকের দিনে। চলো, আমার রান্নাবাড়ি হয়ে গেছে, আর এদিকে হোমের ফোঁটাও আমি নিয়ে নিয়েছি, হোমও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে ঠাকুরমশাই খাচ্ছেন একটু চা দিয়ে এসেছি, দুটো ঠাকুরমশাই এসেছেন। আসবে তাহলে মেজো কাকিমা প্রসাদ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, ভাত চাপাইনি এখনো, রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে। হুম হুম প্রসাদ খাচ্ছি, ওদিকে দিদা প্রসাদ খাচ্ছে। না না, প্রসাদ খাচ্ছি, কিন্তু হয়ে গেছে 12:30 বেজে গেছে, ওই জন্য অল্প নিয়েছি। প্রসাদটা একটু সকাল সকাল হলে ভালো হতো। সিন্নি তোমাদের জন্য, আমাদের কিন্তু সিন্নি খাওয়াবে। বাতাসা দিয়ে দিদা, বাতাসা দিয়ে সিন্নি আর বাতাসা দিয়ে শশা খেতে কার কার ভালো লাগে। শাঁকালু শশা আমি বাতাসা দিয়ে খাই। কেমন পাবলিক, বুঝতে পেরেছো? আর খাওয়া ঘুঁটে গেছে, শশা খাওয়া বৌদিকে বলেছি তুমি চলে যাবে সকাল সকাল, বৌদিও আসবে। হ্যাঁ, কেমন আছে গো? আমি বৌদি এসেছে, সব পাড়ার বড় মাদের সঙ্গে অনেকদিন পর পাড়ার বড় মাদের সঙ্গে দেখা হলো। এই পুজোতে এলে বড়মারা, পাড়ার বড়মারা সবাই আসে, কাকিমারা বড়মারা আসে, দেখা হয়, ভালো লাগে। যে পাড়াতে মানুষ হয়েছি সে পাড়ার মানুষদের দেখলে মাঝে মাঝে ভালো লাগে না বলো? ভাবলাম অনেকটা খাবো, কিন্তু 12:30 বেজে গেছে। তারপর আবার ছেলেটা পরীক্ষা, বৌদি জানো, এবার আমিও যদি অসুস্থ হয়ে পড়ি, না ও আছে, বাড়িতে আছে, আসবে। মা এক কাণ্ড করেছে, একটা এঁচড় নিয়েছে জানো, এখন তো সব হাইব্রিডের এঁচড়, গাছে মানে দেশি এঁচড় কোথায় পাবে। আমি, তুমি কী করেছো? বলছে না, জামাই মানুষ খাবে, তুই একটুখানি এঁচড় চিলি করবি। আমি বললাম মা, কালকে ছেলের পরীক্ষা, আমি এঁচড় চিলি ফিলি কিছু করতে পারবো না, আমি পরে করে তোমার জামাইকে খাওয়াবো। এদিকে বেগুন ভাজা হয়েছে, আলু পোস্ত হয়েছে, মুগের ডাল হয়েছে, আর এদিকে বাঁধাকপির তরকারি। আমি বললাম একদম সাধারণ যেরকম রান্না হয় আজকে সেরকমই করব। হ্যাঁ, আজকে মানে কি বলবো, এত টেনশানের মধ্যে আছি, তোমার পুজো তাই, না আমি এখন আসতাম না, পরেই হয়তো আসতাম। এদিকে তোমার বেগুন ভাজাটাও সমস্ত হয়ে গেছে, বেগুন ভাজা, ডাল, তারপরে আলু পোস্ত হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা হচ্ছে, আর চাটনিটা হলেই হয়ে যাবে। আর এদিকে পায়েস, ছোটো বোনকে বলেছিলাম, মানে ছোটো বোনকে বলেছিলাম, ও একটু পায়েস খেতে ভালোবাসে, ওকে বললাম এসে নিয়ে যা, ও নিয়ে গেল। আর বাকিটা আমাদের আছে। মায়ের উপোস, মা সাবু খাবে, বললাম কিছু করে দিই, বললো কিচ্ছু দরকার নেই, সব অভ্যাস নেই। ভাবলাম শোবো, ভিডিওটা রেডি করেই নিয়ে এসেছি, আজকে সকাল সকাল ছেড়ে দেবো, মানে আজকে যে ভিডিওটা ছাড়বো সেটা সকাল সকাল ছেড়ে দেবো, রেডি করেই নিয়ে এসেছি। কিন্তু ওই যে ঘুমোনো অভ্যাস নেই। হ্যাঁ, যে মনটা মানে ঠিকঠাক করেই রেখেছিলাম যে আজকে একটুখানি শোবো, ঘুমোবো, কেননা সন্ধ্যা না হতে হতেই চলে যেতে হবে। প্রভুকে বলেছি তুমি কাজবাজ সামলে তাড়াতাড়ি করে চলে আসবে, কুচুমের কালকে পরীক্ষা। হ্যাঁ, তারপরে আমি মাকে একটুখানি খাবার টাবার তৈরি করে দিয়ে ওদের খাবার নিয়ে চলে যাব, আমার খাবারটাকে নিয়েও ওদের খাবারটাকে নিয়ে আমি চলে যাব। কিন্তু ঘুম কোথায়, চোখে ঘুমই নেই।
অভ্যাস নেই তো, না স্লিপিং সাইকেল একটা আছে, তার মধ্যে মানে কি বলবো, দুপুরের ঘুমটা নেই ওই জন্য ঘুম আসছে না। আর ওই ও ঘরে বৌদি আর মা গল্প করছে, মানে আমাদের বৌদি এসেছে। হ্যাঁ, বৌদি সত্যনারায়ণ সিন্নি খেতে খুব ভালোবাসে। বৌদি আর মা গল্প করছে, আর আমি ঘরে একটুখানি শুয়ে আছি। তবে উঠে পড়বো সন্ধ্যে, মানে এখন বাজে কটা বাজে, 4:30। সন্ধ্যা টন্ধা মা দেবে, আমি ওদিকে খাবার দাবার বানিয়ে চাটা খাবো, খেয়ে কেটে পড়বো, বুঝলে? চলো তাদের করে ছেড়ে দেবো ভিডিওটা আজকে। তমেব তমেব বিদ্যাগবিনাম তমেব তমেব সর্বং মম দেব দেব ওম স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রাম লক্ষ্মণ পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুষ্টং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধর্মীকরাজেন্দ্রং শুদ্ধসংযম দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকাভিরামং রঘুকুল। ছোট থেকে মায়ের মুখে এই মন্ত্রগুলো শুনে আমার মুখস্থ হয়ে গেছে জানো। আর এদিকে রান্নাঘরে মাকে বলেছি তুমি পুজো টুজো করে চা করবে মা। হ্যাঁ, আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি, আটার করবো, ময়দার একটুও দেবো না ছেলেটাকে। আজকে আটার লুচি করব। হ্যাঁ, মানে রুটিটা আজকে করব না, আজকে পূর্ণিমা তো, রুটিটা আজকে মানে পুজো হয়েছে, রুটিটা করবো না। দেখো লুচিও হয়ে গেছে। ঠুকরে গিয়ে খেয়েছে বলো তো, আমি গরম গরম লুচি নামানোর সঙ্গে সঙ্গে একটা দুটো শুধু মুখে খেয়ে নিই, ব্যাস। আমার আর লুচি খেতে ভালো লাগে না, আমি লুচি খাবো না। পারলে দুটোই তরকারি দিয়ে মুড়ি খাবো। দিনের বেলা করে তরকারি একটু একটু আছে, আর ওই তো তোমার আলুর দম করেছি, এই দেখো একদম শুকনো শুকনো একটু আলুর দম করেছি। আর দিনের বেলাকার অল্প অল্প তরকারি আছে, হ্যাঁ মিষ্টি আছে, ওই দিয়ে হয়ে যাবে আজকে রাত্রের খাবার। ভিডিওটা এইখানেই শুরু করেছিলাম, এইখানেই শেষ করছি। টোটো অটো, মা বলছে টোটো অটো পাবি না, আমাদের এখানে গ্রামে না একটুখানি রাত হয়ে গেলে আর টোটো অটো পাওয়া যায় না। মা বলছে টোটো অটো পাবি না, টোটো অটো পাবি না। হ্যাঁ, তারপরে ও মানে ছেলেটাও আসতে পারবে না, মানে জামাইয়ের কথা বলছে। হ্যাঁ, ছেলেটাও আসতে পারবে না, কারণ আমি প্রভুকে বলেছিলাম তুমি কুচুমের কাছে থাকবে, আমি একদম রাত্রেবেলা খাবার দাবার করে নিয়ে তারপরে চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর এখানে এসেও আমাকে খাবার দাবার করতে হতো, মায়ের খাবারটাও করে দিলাম। মায়ের তো বয়স হচ্ছে, তোমরা দেখতেই পাও। হ্যাঁ, এই বয়সে সারাদিন একটা পুজোর ধকল নিয়ে তারপরে আমার মা নিজের খাবারটা নিজে তৈরি করবে। সারাদিন ওই ওই একটু সিন্নি প্রসাদ খেয়েছে, তারপরে একটুখানি সাবু ভিজানো খেয়েছে। মা বলে আমি তুমি আর কিছু খাবে না, দুটো কিছু করে দিই? মা বলছে না বাবু, আর কিছু খাবো না। মা সাবু ভিজানো খেয়ে নাকি মায়ের পেট ঠান্ডা থাকে। যাই হোক, সাবু ভিজানো খেতে আমার মা ভালোবাসে, এমনিও খায় জানো, উপবাস ছাড়াও এমনিও মা মাঝে মাঝে সাবু ভিজানো কলা সন্দেশ থাকলে মা সাবু ভিজানো খায়। মা বলে আমার ভালো লাগে খেতে। যাকে দিয়ে এবার সাবুতে কি আছে বলো তো, কিছুই নেই। যাই হোক, শিবাবুদের শরীরটা একটু ভালো নেই। আর শিবাবুদের পাড়াতে দুটো মানে পুজো আছে, বিয়ে বলছি, পুজো আছে। আর শিবাবুদের আজকে উপবাস আছে। আমি বলছি পূর্ণিমার, আমি শিবাবুদেরকে বলছিলাম তোমাকে সন্ধ্যাবেলা আসতে হবে না, হ্যাঁ আমি করে নেবো, অসুবিধা নেই। তা আমি সব কিছু করে নিয়ে চলে এলাম। আর বৌদিও গেছিলো, বৌদি মায়ের সঙ্গে গল্প করে বৌদিও চলে এসেছে। কালকে কুচুমের পরীক্ষা। আর তোমরা ম্যামোগ্রাফি বলেছো, ম্যামোগ্রাফি হচ্ছে ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি। তা আমার হয়েছিল সোনো ম্যামোগ্রাফি, ইউটেরাস ওখানেই ধরা পড়েছে। তোমরা অনেকেই বলেছো, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এই না হলে বন্ধু আমার হচ্ছে ভগবানের, তোমরা হচ্ছে মানে কি বলবো, ঈশ্বরের দেওয়া একটা উপহার, আমি বলেইছি তোমাদের। হ্যাঁ, অনেক ভালো বন্ধু আমার, ইউটিউব করে অনেক ভালো বন্ধু আমি পেয়েছি, ঘরে বসে অনেক ভালো বন্ধুত্ব পেয়েছি। তা বন্ধুত্ব জিন্দাবাদ। গোপালবাবুকে বলি বন্ধুত্ব যেন জিন্দাবাদ হয়। তোমরা অনেকেই বলেছো ট্রিটমেন্ট করলে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তবুও তো তোমার কি বলবো, একটা ভয় থাকে। হ্যাঁ, তোমার দুদিকেই সিস্টা আছে, বুঝতে পেরেছো? একদিকে একটু বড়, একদিকে একটু ছোট। আর পরীক্ষাটা হয়ে যাক, হয়ে গেলে একটা ভালো ডাক্তারের কাছে, আমি যেখানে দেখাই অ্যাপোলোতে, তো ওখানেই দেখাবো একবারে, দেখি কি বলে। হ্যাঁ, তো ভয়ের যখন কারণ নেই, প্রভুও বলে ভয়ের কোনো কারণে আলোচনা করেছে, তোমরাও তো বললে। যাই হোক, কাল থেকে কুচুমের পরীক্ষা, তোমরা সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, ও যেন ভালোভাবে পরীক্ষাটা দেয়। হ্যাঁ, গোপালবাবুকে তো বলবই। হ্যাঁ,
আর তোমরাও আছো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ